বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। দেশটা কারো বাপের না, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। এমন সব দেয়াল লিখন গ্রাফিতি কাঁপিয়ে দিয়েছিল ফ্যাসিস্টের ভিত। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সোমবার রাজধানীর শাহবাগে যুবদলের গ্রাফিতি আঁকার আয়োজনে আবারও সামনে আসে ছাত্র জনতার অভূতপূর্ব ত্যাগ, প্রতিবাদী চেতনার আখ্যান। এতে সামিল হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে নিজ বক্তব্যে তিনি বলেন, অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে ফ্যাসিস্টদের ফেরার সুযোগ তৈরি করছেন কেউ কেউ। আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি, এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কোন্দলে লিপ্ত হয়েছি যা বাংলাদেশকে আরো পেছনে ঠেলে দিতে পারে, ফ্যাসিস্টদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে চেপে বসা। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের তরুণদের চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার সমালোচনাও করেন বিএনপি মহাসচিব। আজকে যখন পত্রিকা খুললাম, বেদনায় একেবারে নীল হয়ে গেছি। দেখলাম 5 জন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জোর করে একটি বাড়ি থেকে, একজন সাবেক সংসদ সদস্যের বাড়ি থেকে 50 লক্ষ টাকা আদায় করছে। এই কি পরিণতি? এটাই কি আমরা চেয়েছিলাম? এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল? সুতরাং এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে, 1 বছর হয়নি, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? পরে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করা হচ্ছে উল্লেখ করে তার অভিযোগ, বিএনপিকে নানামুখী চাপে ফেলার চেষ্টা চলছে। আজকে যারাই চেষ্টা করুন না কেন, বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে বেকায়দায় করার জন্য, সেই চেষ্টা করে কোনো লাভ হবে না। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ, ঢাকা।